কাকা, আপনার কাছে আইছিলাম একটা দরকারে। কি দরকারে আইছস? কাকা, আপনি তো জানেন আমি বিদেশের ভাও করতেছি। আপনি তো কইছিলেন আমার বিদেশের ভাও হইলে কিছু টাকা পয়সা আপনি দিবেন, এই কারণে আপনার কাছে আইছিলাম। কইছিলাম তো তোরে কিছু টিয়া দিয়াম, কিন্তু আমার কাছে থাকলে তো তোরে আমি 1-1.5 লাখ টিয়া দিতাম। আমার কিন্তু এক টিয়াও নাই গা। আমার স্যারও এই মাসে এক টিয়াও পাঠাইছে না। তুই এক কাম কর, তোর 2 বোনের জমাই আছে না, এরার কাছে যা। এরা তো তোরে দেওয়ার কথা। বোন জামাইরার কাছে কি আমি এত টাকা চাইতে পারবাম? আমি আরো হেরারে আগেই জানাই রাখছি যে আমার বিদেশের ভাও হইলে আমার কাকারা আমার টাকা দিব। এখন যদি যায় কই যে আপনারা দিতেন না, তাইলে কি হয়? আর এরা কি এত টাকা দিতে পারবো? আমার কাছে যদি থাকতো সবার আগে আমি তোরে টিয়া দিতাম, কিন্তু আমার কাছে তো এখন নাই। কি করতাম? আচ্ছা দেখ কি করা যায়। বিদেশ গিয়ে ওই টেহা কামাই হইরাল তারবো, কত বেটা কামাই খাই আইতাছে, পরে আর কি আছে, পরে দি তারবো টেহা কইতে দিব মাই খাইলে। বড় কাকার কাছে তো পাইলাম না, এক কাম করি ছোটু কাকার কাছে যাই। ওনার কাছে তো টাকা আছে, বিল্ডিং করতেছে, উনিও তো বলছিল দিব। যায় দেখি। ইঞ্জিনিয়ার সাহেব, আমার এই বাড়ির কাজ শেষ করতে গিয়ে এতদিন লাগে। আপনারা কাম দিছি, আপনারা কাম করেন বা করেন না, আর জলদি করে কামটা শেষ করে দেন তো রাহিও না। হ্যাঁ, কি বাদান, তুমি কি ব্যাপার আছো? কাকা, আপনার লগে আমার একটু কথা আছিল। কি কথা বাবা? কাকা, আমার তো বিদেশের ভাও হয়ে গেছে গা। আপনি তো বিদেশ থাকতে কইছিলেন যে বাতিজা বিদেশ যাওয়ার ব্যবস্থা হর, আমি কিছু টাকা পয়সা দেম নে। এই কারণে আপনার কাছে আইছি। দালালে ফোন দিছে, সব ওকে হয়ে গেছে গা। অন যদি টেহা দিতান তে মানে আমারে ফাড়াই দিল হইলে, এই কারণে আইছি আপনার কাছে। বাবা রে, আমি তো আগে কইছিলাম বিদেশ থাকতে যে টেহা তোমার দিয়াম 1-2 লাখ, ঠিক আছে, কিন্তু এখন তো আমি বিল্ডিং এর কাজ ধরছি, ঠিক আছে, আমার হাত পুরা খালি হয়েছে গা। এই মুহূর্তে যে আমি তোমার 10টা টাকা দিয়াম, এই সময় তো আমার কাছে নাই। তুমি এক কাজ করো বাবা, তুমি তোমার বড় চাচার কাছে যাও। কাকা, আপনার কাছে আওয়ার আগেই আমি বড় কাকার কাছে গেছিলাম। বড় কাকা আমার মুখ ফুচ্ছে না করছে। উনিও আমারে কথা দিছিল যে আমার বিদেশের ভাও হইলে টেহা দিব। এখন ভাও হইছে, আমি গেছি, এখন আমার কথা একটি হওয়া দিতার তো না। আমনেও কইছিলেন আমার বিদেশের ভাও হইলে টেহা দিবেন, আমনের কাছে আইলাম, আমনেও কইতাছেন একটি হাদি দিতারতেন না। আমনের উপরে ভরসা করে আমি বিদেশে নিয়ত করছি। আমনেরা যদি এরকম করুন তা আমি কি এর লাগি নিয়তটা করলাম কোনছে? আমি এই বিল্ডিং এর কাম ধরে আমি নিজে অনেক বিপদে পড়ে গেছি গা। আমার কাছে কোনো টেহা টোয়া চাইছ না। তোর বড় টাকা টেহা দিতে পারবো না দিতে পারবো, এটা আমার দেহার বিষয় না। আমার বাজারে দাম লাগবো, রড কিনুন লাগবো। কাকা আমার লগে এরকম বেইমানি করতে পারলো? আগে কইলো টাকা দিব, এখন কইতাছে দিব না। বিল্ডিংটা তো ঠিকই করতেছে। কি ব্যাপার ভাই, আপনি কি কারণে? আইলাম আর হে, আপনি বলে একটা জায়গা বেচবেন, দাম দর কিরকম যদি একটু দেখাইতেন। হ, একটু আনি জায়গা বেচবাম। আমার বিদেশের ভাও হইছে তো, অনেকের কাছে গেছিলাম, টিয়া পয়সা দিত না, বুঝছেন? এই কারণে ভাবলাম যাক, নিজের বাপের যখন একটু জায়গা আছে এইটা বেচছেই যাই। রাস্তার লগে আর কি একটা গাথা আর কি। চলেন, গাড়ি আনো তাক আমার লগে আয়েন। এদিকে এদিকে ভাই, এই যে এই জায়গাটা, এই যে গর্তটা আর কি রাস্তার লগে, বুঝছেন? জায়গা পজিশন ভালোই। এটাই আমি বেচবাম। তাইলে এখন দাম কি হয় না হয় এটা মানে আলোচনা করতে হইব আর কি, কেমন দাম হয় না হয়, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। আপনি জায়গা দেখছেন তো? হ্যাঁ জায়গা দেখছি। আচ্ছা, আপনার লগে বিস্তারিত আলাপ করতেছি, আইন। আচ্ছা ঠিক আছে। এই মিয়া, কি দেখছিলাই? এই যে এনাতে একটা জায়গা বেচবো, এই যে সামনে রাস্তা লগে যে গাতাটা না, এই জায়গাটাই দেখবার আইছিলাম। আপনারা খেলা দিয়ে আইছে এই জায়গা দেখাইছে তো, এই যে এই ঘরের লোকে এত বিদেশ যাইবো, এই জন্য জায়গাটা বেচবো। আমার বাতিজা জায়গা বেচবো, আমরারে জানাইলো না, এর এত বড় সাহস। ঠিক আছে মুরব্বি, তাহলে আমি গেলাম। আচ্ছা যাও তুমি। এখন বাড়ির জায়গা, বাড়ির মানুষের না যে গায়া, দূরের মানুষের টেবে চলতেছে। এই জায়গা যদি বেছে, এই জায়গা আমরা রাখবাম, এই জায়গা দূরের মানুষের রাখতো করে। আমরা কি টিয়া বছর অভাব আছে রাখে বাদ গাছি গায়াম রাত করে এমনি। তুই বলে জায়গা বেচ চালাইতেছস? জায়গা বেচ চালাইবে, আমরা জানাইতে না? কাকা, আপনার কাছে বলে টিহা পয়সা নাই, আপনারা জানাই আমি কি করতাম? জায়গা রাখবো, যার কাছে টিহা আছে হেরা রাখবো জায়গা।
এই জায়গা রাহনের মতো টেহা কি আমরা টেই নাই? টেহা না থাকলেও তো আরেকখানতে টান দিয়ে নিলে তো এই জায়গা রাখবাম। এটা কি আর আমি জানি যে আপনারা এককান্তে টাইন নাই না জায়গা রাখতে লাইবেন? আমার টিহা দরকার আছে না, আপনারা চাইছি আপনারা কইছেন নাই, এই কারণে আমি বাইরের মানুষেরা দেখাইতাছি। বাতিজা বলে জায়গা বেচবো, আমরা জায়গা আরেক মাটা নেই কেমবা, আমরাই রাখবাম। বাইরের মানুষের দেখাইবার আগে আমরা টান জিগানির উচিত আছিন। কিরে বাতিজা, আমার বাড়ির লগে তোর জায়গাটা বলে বেচে তো চাস? হ্যাঁ বেচে লাইতাছি তো, আমার বিদেশ যাওয়ার লাগে টেহা দরকার না, এই কারণে ভাবলাম এই জায়গাটা বেচেই যাই। বেচবে ভালো কথা, আমার টেনজি খাইতে না, এই জায়গাটা তো আমারই দরকার লাগবো। তোর দরকার লাগবো মানে? এই জায়গাটা তো আমার দরকার, তোর বাড়ির পাশে, আমার বাড়ির সামনে। তোমার বাড়ির সামনে দেখা এই জায়গা কি তোমার এনে লাগবো? এই জায়গাটা আমার দরকার। এ বাতিজা, দাম কত ক? চুপ কর তুই, আমি বড়, এই জায়গা আমার লাগবো। এ বাতিজা কর তুই, তোর বিদেশ যাইতে কয়টা লাগবো আমি দিয়াম। এই বাতিজা, সম্পূর্ণ টাকা বিদেশ যেতে আমি দিলাম, জায়গাটা আমার লাগবো। কাকা জায়গা আমি আপনারা দুজনের কাছ থেকে একজনের কাছেও আমি বেচতাম না। আমি যখন বিপদে পড়ে গেছিলাম আমার টেহা লাগবো, তখন বড় কাকাও মুখ ফুচ্ছে না করছেন, ছোট কাকাও মুখ ফুচ্ছে না করছেন। অহন যখন দেখতেছেন আমি বিপদে পড়ে আমার একটু জায়গা বেচতাছি, অহন বড় কাকাও দৌড়ে আইছেন, ছোট কাকাও দৌড়ে আইছেন জায়গা রাখতে। এখন আপনারা টেহাটা করতে পারিল, আমার একটু কঞ্চে হুনি। ছোটবেলায় আমার বাপ মারা গেছে, আমি শুনছিলাম আপনারা নাকি আমার বাপে মেলে চাকরি লয়া দিছিল, আর এই চাকরি কইরা আপনি আপনার ছেলেরে বিদেশ পাঠাইয়া টিয়া পয়সা কামাইয়া এই বাড়ি করছেন, গাড়ি করছেন। আর ছোট কাকারও আমার বাপে বিদেশ পাঠাইছিল, এই বিদেশ যায় টিয়া পয়সা করে আপনি বাড়ি করতেছেন। আপনাদের উচিত ছিল না? আমার বাপ নাই, আমার দেখাশোনা করা উচিত ছিল না আপনাদের দুজনের? আমার বাপে আপনারা লাগে এত কিছু করলো, আর আপনারা আমার লাগে এতটুকু করতে পারলেন না। ছোটবেলাতে কাম কাজ করতে করতে বড় হয়েছি, এখন বিদেশ যাওয়ার লাগে বা হচ্ছি আপনার বড় সাথে। আপনারা কিছু টিয়া পয়সা আমারে দিবেন, টিয়া পয়সা তো দিলেনই না, এখন আমি জায়গা বেচতাছি, অহন আয় বলছেন আপনারা আমার জায়গা কিনতেন, অহন আপনারা টিহাটা বাইরে হইলো কোন জায়গার থেকে? আমার বাপে নিজে চিন্তা করছে না, আপনারা চিন্তা করছিল। আমার বাপে যদি আমার বাপের চিন্তা করতো তাইলে এরকম বিল্ডিং আমার বাপেরই থাকতো, আমার আজকে এত কষ্ট করা লাগে না। আমার বাপে আপনারা চিন্তা করছে, যার কারণে আজকে আপনারা এত কিছু হয়েছে। আসলে রে বাতিজা, তোর প্রতি আমরা অবিচার করছি। আমরা উচিত আছেন তোরে বালা একটা কিছু করে দেওয়া, আসলে তা আমরা করলাম না। তোর বাপের কারণে আজকে আমরা প্রতিষ্ঠিত। তোর আর এই জায়গায় বেতন লাগতো না। এই তুই দিবে 3 লাখ, আমি দাম 3 লাখ, হ্যাঁ বিদেশের বাহিরে দি। ভাই তুমি ঠিকই কইছো, বড় ভাই যদি আমরা না দেখতো আমরা কি হইল? তোমার একটি অদন লাগতো না, বাতিজার বিদেশ যেতে যা দেয়া লাগে সম্পূর্ণ টাকা আমি দিলাম। আল্লাহ তো আমার কম দিছে না। তুই হুরা টিয়া দিতে কেরে, আমি অর্ধেক দাম। বাতিজা তোর এই জায়গায় বেতন লাগতো না, তুই বিদেশ গিয়া মাটি সারি ভরিয়া পরে হেন 5 তলা বিল্ডিং করবে, আমরা যেন দেখি আমার তারিখ। কাকা আপনার আর বিদেশ যাওয়ার পুরা টিহা দেওয়ান লাগতো না, আমি কাম কাজ করে 2 লাখ টিহার মতো মিলাইছি, আর 3.5 লাখ টিহা লাগে। এই টিহাটা আপনারা দুজনে আমার মিলাই দেন, আমি বিদেশ চলে যাই। তোর টিয়ার চিন্তা করা লাগতো না, তোর টিয়ার চিন্তা আমরা করতেছি। তুই দেখ তোর দালালে কোন দিন তোর ফ্লাইট দে। এই আর দেখ তোর রড আইছে তুমি। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যাদের অর্থ সম্পদ থাকার পরেও আত্মীয় স্বজনদের সাহায্য করে না। সম্পদশালী ব্যক্তিগুলো যদি নিম্নবিত্ত মানুষের দিকে হাত বাড়িয়ে দিত, তাহলে নিম্নবিত্ত ব্যক্তিগুলো উন্নয়নের রাস্তা খুঁজে পেত, এই সমাজটাও পাল্টে যেত।